সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগির বাচ্চা একটা বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ, যদি আপনি কিছু নিয়ম পদ্ধতিটা অবলম্বন করেন। তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা দেশি মুরগি লালন পালন করতেছেন, তো দেশি মুরগি লালন পালন করার ক্ষেত্রে দেশি মুরগির বাচ্চাটা কিন্তু আপনার খামারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার খামারে যদি বাচ্চা উৎপাদন করতে আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা আপনারা বেশি দূর আগায় নিয়ে যেতে পারবেন না। তার কারণ একটা খামারে আগায় নিয়ে যাওয়ার প্রধান যে মূল কাঠি সেটাই হচ্ছে এই বাচ্চা। তো আমাদের কিছু ভুলের কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যায়। তো আপনি যদি এই টিপসটা যদি ফলো করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনার মুরগির বাচ্চাটা আজকে সকালে সবগুলো বাচ্চা উঠেছে, তে বাচ্চা একটা বাচ্চা দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ তাপ এখনও পায় নাই, এইরকম যে বাচ্চাগুলো আছে তারপরেও কিন্তু আমরা কি করে ছেড়ে দিই বা মুরগিটা বের করে দিই, খাবারটা দিই। তে খাবারটাও আমরা কি দিই, আমরা যারা গ্রামে বাস করি, আমাদের গ্রামের কথা বলছি, কিন্তু যে আমরা কিন্তু চাউল অথবা চাউলের যে খুদ আমরা যেটা বলি সেটা কিন্তু সাধারণত খাবারটা দিয়ে থাকি। তো এটা কিন্তু মারাত্মক একটা ভুল। তার কারণ আপনারা একটা বিষয় উদাহরণ দিচ্ছি আমি, যে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি যখন বাচ্চাটা নিয়ে আসে আপনাদের আশপাশে বা আপনার নিজেরও যদি খামার থাকে, দেখবেন যে এর কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিই আমরা কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ তাপ দিই এই মুরগিকে, যাতে মুরগির বাচ্চাটা সুস্থ থাকে। তো এই দেশি মুরগির বাচ্চার বেলায় কিন্তু আমরা সেই পর্যাপ্ত পরিমাণ তাপটা কিন্তু আমরা দিতে পারি না। আর এই পর্যাপ্ত পরিমাণ তাপটা দিতে না পারার কারণেই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন, যখন হচ্ছে আপনার মুরগির বাচ্চাটা যখন মারা যাবে তখন দেখবেন যে ওই বাচ্চার পাখনা ছোটো বড়ো হয়ে গেছে, মুরগির বাচ্চাটা ঝিমাচ্ছে। তো এইরকম যখন সমস্যা হয় তখনই আপনি বুঝতে পারবেন, যদি আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেখবেন যে ওই পর্যাপ্ত পরিমাণ তাপ এবং পুষ্টিকর খাবারটা না দেওয়ার কারণে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা মারা যায়। তো এই বাচ্চা যখন আজকে বাচ্চা উঠলে অবশ্যই একদিন রেখে দিয়ে 24 ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু আপনার বাচ্চাটা ছাড়বেন। তার কারণ যখন পর্যাপ্ত পরিমাণে তাপ হয়ে যাবে দেখবেন যে মুরগির বাচ্চা একাই বের হয়ে যাচ্ছে। তো ওই বাচ্চাটা যখন বের হবে তখন কিন্তু অবশ্যই আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড। আপনারা ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু মুরগিকে খেতে দিতে পারেন। যদি আপনারা মুরগির বাচ্চাকে ব্রয়লার মুরগির ফিডটা খেতে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে আপনারা পানিটা দেবেন, কিসের পানি দেবেন, হয় গ্লুকোভিট দেবেন, না হলে আপনারা একটু লেবুর রস। আপনারা যারা বাসাতে লেবু নিয়মিত খান অবশ্যই আপনারা লেবুর রসটা কিন্তু আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারেন। যদি আপনারা লেবুর রসটা খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটার কিন্তু গ্রোথটা ভালো থাকবে এবং মুরগিটাও কিন্তু ভালো থাকবে। তো আপনার মুরগির গ্রোথটাও কিন্তু ভালো থাকবে। তা আমরা যদি এই তারপরে যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে আপনারা এন্ডোসিন, লাইসোবিট, পিএস, এই ধরনের ওষুধ দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সারা বছর সুস্থ থাকবে এবং একটা বাচ্চাও কিন্তু আপনার মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না। তো এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের একটা মুরগির বাচ্চাও মারা যাবেন এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যারা গরুর খামার করতে চাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে গরুর খামারটা করতে পারেন। আর দেশি গরুর খামার করলে পরে কিন্তু আপনাদের খুব একটা বেশি কিন্তু টাকা খরচ হবে না। তার কারণ দেশি গরুর খামার করায় আপনার অতিরিক্ত টাকার কোনো প্রয়োজন হয় না। আপনারা জাস্ট দেশি একটা গরু কিনতে পারেন এবং দেখবেন যে গ্রামে কিন্তু ঘাসের কিন্তু অভাব হয় না। তো এই ঘাসটা কিন্তু আপনারা যদি গ্রামে বাস করেন ঘাসটা কিন্তু আপনারা বাড়ির আশপাশে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ছোটো একটা দেশি গরুর খামারটাও করতে পারবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।